আসসালামু আলাইকুম, ন্যাচারাল এগ্রো থেকে স্বাগতম। আজকে আমরা দেখাচ্ছি প্যাশন ফল। প্যাশন ফল কিভাবে চাষ করতে হবে, কিভাবে রোপণ করতে হবে এবং কিভাবে ফল সংগ্রহ করতে হবে, এই সম্পর্কে আমরা আজকে বিস্তারিত দেখাবো। প্রথমে প্যাশন ফল ভালো মানে একটা চারা সংগ্রহ করতে হবে। তারপরে যেখানে রোপণ করবেন সেখানে বেশ 15 ইঞ্চি পর্যন্ত 10 থেকে 15 ইঞ্চি গর্ত করবেন। এই গর্ত করার পরেই আপনার ওখানে কিছু জৈব সার দিতে হবে, পচা গোবর দিতে হবে, ভার্মি কম্পোস্ট দিলে ভালো হবে। এগুলা মিক্সার করে দিয়ে তারপরে প্যাশন ফল গাছ রোপণ করতে হবে। এবং এই রোপণ করার পরে এটা ভালোভাবে মাটি চাপিয়ে দিতে হবে এবং মাঝে মাঝে পানি দিতে হবে। এবং প্যাশন গাছ যেহেতু লতা জাতীয় মানে বেশি শক্ত হয় না, এটা অবশ্যই ভালো একটা খুঁটি দিয়ে তারপর বেঁধে দিতে হবে, যেন যখন একটু বৃদ্ধি হবে তখন এটা অবশ্যই আপনার একটা মাচান করে মাচানের উপর তুলে দিতে হবে। এবং মাচানে উঠায় দেওয়ার পরে আপনার মাথা কেটে দিতে হবে। যখন মাথা কেটে দিবেন তখন এটার চতুর সাইড থেকে ডালপালা বের হবে বেশি, এই ডালপালাই ছেয়ে যাবে এবং ডালপালা ছেয়ে যাওয়ার পরেই এটা প্রচুর ফুল আসবে, ফল ধরবে। এবং আপনি যে জৈব সার একটা মিক্স তৈরি করতে হবে, যেমন আমাদের মিক্সিং জৈব সার, ন্যাচারাল এগ্রোর মিক্সিং জৈব সারটা মাঝে মাঝে মাটি একটু হালকা আগলা করে দিতে হবে এবং পানি দিতে হবে। তাহলে গাছের গ্রোথটা ভালো হবে এবং প্রচুর ফল আসবে। এভাবেই আপনারা প্যাশন গাছটা রোপণ করবেন এবং প্যাশন ফল ধরবে আপনার 2 থেকে 3 মাসের ভিতরেই ফল চলে আসবে। এবং প্রথম যখন ফুল ফুটবে এই ফুলটাকে অবশ্যই একটু পরাগায়ন করে দিতে হবে। যদি পরাগায়ন করে দেওয়া যায় তা খুবই সুন্দর হয়, তাহলে ফলটা আর নষ্ট হওয়ার সম্ভাবনা একটি জনপ্রিয় গ্রীষ্মকালীন ফল এবং এটি খেতে খুবই সুন্দর এবং মিষ্টি স্বাদের, যার কারণে এই ফলের চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। অবশ্যই আমাদের এই ভিডিওটা দেখে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। এবং সকল ধরনের ফল শাক সবজি চাষ করতে আমাদের কাছে মিক্সিং জৈব সার আছে। এই জৈব সার দিলে সকল ধরনের ফলের ব্যাপক বৃদ্ধি হয়। যে কোনো ধরনের জৈব সার পেতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা দেশে কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। ধন্যবাদ সকল।